ভাই শুটকি আপনার সেই লোটটাগুলো কই? এইগুলা কত? এগুলো বড় ছোট আছে নাকি? এর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর। একটা ঝড়ের মুহূর্তে পড়েছি আমরা, ঝড়ের কবলে। সামনে দেখেন কি অবস্থা, ধুলা বাড়িগুলো উঠতেছে সেইভাবে। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সো ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। আর এখন ঘুম থেকে উঠতে তো অনেক দেরি হয়ে গেছে। সো 12টা 12:30 বেজে গেছে। তো চেক আউট করার সময় চলে আসছে। তো সব গুছিয়ে গেছে নিলাম, এখন বের হয়ে পড়বো। এই হচ্ছে রুমের অবস্থা। তো নিচে নামি, গাড়ি টাড়ি নিয়ে এখন একটু ঘোরাঘুরি হবে, কেনাকাটা হবে, দেন আমরা এখান থেকে বের হয়ে পড়বো, রওনা দিব। এ হচ্ছে আমার বড় ভাই, এখানে দায়িত্বে আছে। তো আসেন ভাই। হ্যাঁ, তো এই হোটেলটা অনেক ভালো ছিল, তো আতিথেয়তা ভালো ছিল তাদের। আর কুয়াকাটা আসলে নিজের বাসার মতো মনে হয়, কারণ নিজের এলাকার মতো সিমসাম পরিবেশ। তো ইনশাল্লাহ আবার সামনের মাসে আসবো ঘুরতে, কাছাকাছি বিধায় আসা যাওয়া সহজ। ওকে, চেক আউট করে বের হই। প্রচণ্ড রোদ বাইরে, তারপর দেখি। হোটেল থেকে বের হলাম, হয়ে চলে আসলাম শুটকির মার্কেটে। এই দেখেন এবার শুটকি মাছ সব, এই যে এই পাশে আছে, হাত দেওয়া নিষেধ। ভাই শুটকি আপনার সেই লোটটাগুলো কই? এইগুলা কত? এগুলো বড় ছোট আছে নাকি? এর বড় কত, ছোট কত বলেন? কেজি দাম বাড়ছে নাকি? এই আপনারা যেগুলো প্যাকেট করতেছেন এগুলো কত করে প্যাকেট? হাফ কেজি না 1 কেজি? ওটা কত? হাফ কেজি 350 টাকা প্যাকেট, তাই তো? এত বেশি দিচ্ছেন কেন? আমাদের যশোরে তো এর থেকে কম দাম। দেখি এগুলো একটু। এই দেখেন শুটকি, এর থেকে বড় হয় নাকি সাইজ? আর একটু কম টম করেন তাহলে নিয়ে একটা একটু মেলা দাম হয়ে যাচ্ছে, 350 টাকা হাফ কেজি, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখি আর কি কি আছে দেখিনি। তো এখানে আরও ওই পাশে শুটকির দোকান আছে, চাইলে যে একটু দেখা যাচ্ছে, দেখে আসি। এই যে চকলেটের, বার্মিজ চকলেট সব, এই যে ভাইয়া এই লোটটা কত করে? এটা 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 ছোট তো, তাই না? বড়টা কই? বড়টা কত? এই কেজি কত? একদম 700 টাকা রাখা। 700, তার মানে 300 কইরা। আর এটা কি হাফ কেজি না 1 কেজি ভাই? 1 কেজি। 1 কেজি। আর এগুলো হাফ কেজি? হ্যাঁ, হাফ কেজি করে। এই যে সব মাছ এখানে, এগুলো হলো ছুরি শুটকি। ছুরি শুটকি, এটা হাফ কেজি ওজন, এটা হাফ কেজি ওজন। আচ্ছা আচ্ছা। এই কেজি কত করে এগুলো? এটার কেজি রাখা যাবে 700 টাকা, 2 প্যাকেটে 1 কেজি। আচ্ছা। আর এটার রাখা যাবে 900 টাকা কেজি, 2 প্যাকেটে 1 কেজি। এটার কি নাম? ছুরি মাছ, জুড়োই ছুরি। একটা গ্যাসে শুকানো, একটা রোদে শুকানো। এটা 900 টাকা কেজি, এটা 700 টাকা। এটা গ্যাসে শুকানো? জি। ও আর রোদে শুকানো, মানে ওটা হিটার আছে না? 900 700 কেজি। আর লইটা মাছের ক্ষেত্রে আপনার এটা আছে কেজি করো 650, 2 প্যাকেটে 1 কেজি, হাফ কেজি করে বান্ডিল ওজন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 650 টাকা কেজি। এই একটা আছে আপনার মোটাটা, উঁচি এক্সাইজ মোটা, 700 টাকা কেজি। একটা 650 টাকা কেজি। আচ্ছা, ওইটা কি কম শুকানো নাকি? না না, এটা মোটা মাছ তো ওই জন্য কম। এমনি একটা ওকে গ্যাসে শুকানো? না না, রোদে শুকানো। দেন চাপ দেন। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ওইটা একটু মানে গায়ে মাংস আছে। মাংস আছে, মোটা মাছ। আর এটা হলো 650, এটা হলো 700 কেজি। বুঝতে পারছি, তো কাছাকাছি প্রায়। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তারপরে এই যে আপনার পাঁচ মিশেলি আছে, আমুদি মাছ আছে, কাচকি আছে। এগুলোর নাম কি বলে? আমুদি মাছ। ও হো, এগুলোর কেজি কত? 450 কেজি। 450 টাকা কেজি। আর এগুলোর? এটা কাচকি 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আপনি যদি অল্প নিতে চান, অল্প দেওয়ারও সুযোগ আছে। 250 গ্রাম। 250 গ্রাম, বুঝতে পারছি। 250 গ্রামের সুযোগ আছে।
সব থেকে টেস্ট আপনার কাছে কি মনে হয় লোটটাই টেস্ট? সবচেয়ে লোটের বাঁশপাতা হলে আমাকে দ্বারা সবচেয়ে চলে বাঁশপাতা কোনটা? বাঁশপাতা মাছ ও আচ্ছা আচ্ছা, এই যে বাঁশপাতা একদিকে থাকে আর একদিকে থাকে না। তো এই যে লোট্টা মাছ আর এটা চানাচুর মতো কেমন যেন বালা চাও কিনলাম, দেখি খেয়ে দেখবো। ওকে ভাইয়ের ফেসটা দেখাই দাও দোকানের নাম বলে দাও। ভাইয়ের এখান থেকে নেওয়া হলো মোল্লা ড্রাই ফ্রাই ফিশ, আরে সুজন মোল্লার মোল্লা ড্রাই ফিশ। তো সামান্য কিছু মাছ কিনলাম, কিনে এবার চাটনি কিনতে দেখতে আসলাম। এটা মিক্স চাটনি, বড় মিক্স চাটনি, এটা আমের। আর এটা যেন কিসের? আমের। আমের আছে। চাটনিটা নিলাম এই যে বাসার জন্যে, আর নিজেরা খাচ্ছি, নিজেরাও খাচ্ছি। এই যে চাটনি, এটা গিফট দিছে ভাইয়া। আর ওই যে আমসত্ত্ব আমারে গিফট করলো হাসিব। এখন আমি তোরা একটা ক্যামেরার সামনে একটা কথা বল বন্ধু। না বলেন না, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তো আমরা একটু পরে আর কি বের হবো, একটু ঘোরাঘুরি করে। তো ঠিক আছে, একটু ঘুরে ঘুরে দেখি, এক্সপ্লোর করি, ভালো লাগতেছে। এইটাই আসলে কুয়াকাটায় এসে এইগুলো ছাড়া তেমন কোনো অ্যাক্টিভিটি নেই। ওই যে ভাই দাঁড়ায় আছে, ভাইয়ের নাম কি? জি ভাই, জুলহাস। ওয়াও, ভাইয়াদের বাসা এখানেই তো। A few moments later. হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমরা চকলেট চাটনি এবং মাছ টাছ কিনলাম, কেনার পরে খাওয়া দাওয়া করলাম এখান থেকে, বাসার থেকে একটা হোটেল থেকে। ও ধুলো। সো এই যে গাড়ি, এখন আমরা একটু বিচে বসবো। বসে এখন প্রচণ্ড রোদ আর কি বাইরে, যেহেতু 2-3 বাজে। সো আমরা একটু বসে রেস্ট করবো। সো যখন সূর্য অস্তটা আমরা দেখবো, আজকে সূর্যাস্ত দেখে ছবি টবি তুলে আমরা ব্যাক করবো যশোরের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের পুরো মোটামুটি প্ল্যান। তো এখন যে আমরা আবার একটু বিচে বসি, বিচের সেই ফিল্ডটা নিয়ে যাওয়ার আগে। ওকে, তো এইটা হচ্ছে রাখাইন পল্লী বলে, এই পাশে রাখাইনপল্লী রোড। এখানে একটা সময় রাখাইনরা থাকতো, ওই যে রাখাইনদের বাড়িঘর, দোচালা টিনের ঘর, কেউ আপন কেউ পর, সবাই তো যাযাবর, তবুও বানাই ঘর। তো যাই হোক, আর এই হচ্ছে মার্কেট আর কি, কুয়াকাটার মার্কেটটা হচ্ছে এই সাইডে। হোটেল বিচ পার্ক, সামনে আছে সি ক্রাউন ইন, সুন্দর সুন্দর হোটেল, কটেজ টটেজ করা। এই পাশে ভালো ভালো কিছু হোটেল আছে। সাধারণত এই পাশে এসে আমাদের থাকা হয় না, আমরা ওই পাশে থাকা পড়েছে বেশি। তো এই যে উঠে গেলাম, উঠে আমরা ওই সামনে ঝাউবন দিয়ে নামবো। এটা হচ্ছে মাটির রাস্তা, এই রাস্তাটা কুয়াকাটা থেকে বাইরে চলে আসছে একদম কুয়াকাটা পয়েন্ট থেকে। তো আমরা কালকে বসেছিলাম ওই ঝাউবনের ওখানে। তো ওখানে আমরা যাব, ওই যে সমুদ্রের সাথে আলাদা একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে আমাদের। এই কারণেই আমরা বারবার দৌড়ে দৌড়ে আসি। এখন বাজে 3টা, টানা রোদ। আর 2 ঘন্টা পরে 5টা বাজলে তখন আমরা খুব রিল্যাক্সে আমরা চলে যেতে পারবো। ওকে, তো আমরা গুট করে হাই বেঞ্চগুলো সব এখানে এসে রাখছে কেন? এখানে আমরা অসাধারণ অসাধারণ অসাধারণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর। সো আমরা চলে আসছি সেই বিচ পয়েন্টে। তো এসে এখানে আর কি বসে রেস্ট নিচ্ছি, সেই আবার কালকের মতো আবার সেই ফিল্ডটা। প্রচণ্ড বাতাস হচ্ছে, অসম্ভব ঠান্ডা, সুন্দর একটা পরিবেশ। তো খুব ভালো লাগতেছে। এই যে দেখেন ওই ভাই ব্রাদার সব বসে আছে ওই পিছনে, আর আমি এই যে পিছনে বিচ, আর এখানে হিজল গাছের নিচে। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। এই মুহূর্তটার জন্যই আসলে আসা ছুটে ছুটে। এই জায়গাটা খুব ভালো লাগে আমার পার্সোনালি, এই জায়গা। আর ওই পাশে আর একটা জায়গা আগেরবার যেখানে ছিলাম ওখানে, এই আর কি। এখানে একটু বসি, একটু টাইম স্পেন্ড করি, একটু শুই, তারপরে আমরা সানসেট দেখাবো আপনাদেরকে। কালকের সানসেটটা অসাধারণ ছিল, শুধু ওইটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমরা যে কভার করতে পারিনি, তার ভিতরে সূর্য অলরেডি ডুবে গেছিলো। তো আজকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এবং ছবির সাথে সুন্দর সুন্দর কিছু ছবি তুলবো। সো এখানে আমাদের আড্ডা শেষ, এখন আমরা এইদিকে যাব। তো হালকা গোসলও করে নিলাম সমুদ্রে,
সেটা আর দেখালাম না। ওকে, তো জ্যাকেটটা পরে পরি, এখন একটু গরম লাগতেছে। ওইদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে মামা, ওইদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ও সুন্দর। A few moments later. একটা ঝড়ের মুহূর্তে পড়েছি আমরা, ঝড়ের কবলে। সামনে দেখেন কি অবস্থা, ধুলাবাড়িগুলো উঠতেছে সেইভাবে। বাবা, হাত কাঁচতে পুরোপুরি গাড়ির ডিসের মধ্যে। বৃষ্টি কি হচ্ছে মনে হচ্ছে? ওই মেঘটা বুঝলি, রানিং মেঘ আছে। হ্যাঁ, বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টির আগে কোথাও যে একটু আশ্রয় নিতে হবে। আশ্রয়দাতা সংস্থা। ওই জায়গায় দাঁড়াবো, ওই জায়গায় দাঁড়াবো নাকি বেরোয় দেবো? হ্যাঁ, বিষয় যেটা হচ্ছে, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, আমরা দাঁড়ায় পড়লাম একটা দোকানের ভিতরে। তো এই যে ওয়েদারটা দেখে একটু মেঘলা মেঘলা ওয়েদার। আসলে ব্যাপার যেটা হচ্ছে যে এমনি তো আবহাওয়াতে বলছিল যে আজকে আর কি একটা বড় ধরনের ঝড় হওয়ার কথা, তো সেটা আর কি একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আমাদের মোটামুটি সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট। এখন আমরা যশোরের উদ্দেশ্যে আবার ব্যাক করব। তো আল্লাহ ভরসা, সাবধানে চলে যাব। আমি বসে আছি এই যে। সো কালকে যাওয়া যায়, বাট আজকে বেরো করি। তো আমরা বৃষ্টি মোটামুটি কমলো, আর আমরা ছিলাম বিচ পাড়ে, এই যে বিচ। তো এখন এখান থেকে আমরা আসলে আজকে বৃষ্টি ওয়েদারের কারণে সূর্য অস্তটা দেখতে পারলাম না। এটা ব্যাড লাক। যদি মেঘ সরে যায় তাহলে কিন্তু আসলে সূর্য দেখা যাচ্ছে না কালকে যেভাবে সূর্য ছিল। যাই হোক, ব্যাপার যেটা হচ্ছে যে কালকে সূর্যটা অনেক জোর ছিল, এটা দেখানো দরকার ছিল, বাট ছবি তোলার কারণে আমরা ওই পাশে কোলায় উঠতে পারিনি। তো আমাদের ট্যুর এই পর্যন্তই শেষ। আজকে আমরা ব্যাক করেছি যশোরের দিকে। তো আর তেমন কিছু দেখানোর নাই, এখন আমরা ব্যাক করে সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করব। তো এই পর্যন্তই আর কি এই ব্লগটা। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো ব্লগে দেখা হবে। বাই বাই।